হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো দই দিয়ে খাসির মাংস। তার জন্য প্রথমে মাংসগুলোকে একটি পাত্রে নিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা দইটিকে। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটিকে রেখে দেব। নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা আর রসুন। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে সেটিকে ভাজা করতে থাকবো। পেঁয়াজটি একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে সেটিকেও ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে সেটিকেও মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। মশলাটি ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মাংসগুলোকে। দেবার পরে মাংসগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে সেটিকেও মিশিয়ে নেব আর কষতে থাকবো। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে সেটিকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এটিকে ঢাকনা লাগিয়ে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে ভালোভাবে ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে নেব, আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে, এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে সেটিকে একটু নাড়াচাড়া করে নেব।
তৈরি হয়ে গেছে আমাদের দই দিয়ে খাসির মাংস। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।